নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। এই যে আজকে নিয়ে এসেছি একদম কচি পাঁঠার মাংস। এই যে দেখুন, কচি পাঁঠার মাংস, একদম সলিড মাংস। তো এটা দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই পাঁঠার মাংসটা আমি কেমন করে রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রান্না করব। এই পাঁঠাটা একদম কচি পাঁঠা আর সলিড মাংস। তো বাজার থেকে কেটে নিয়ে এসছে। তো এটাই আজকে রান্না হবে। এই ফটো, এই ফটো, এই ফটো, এই ফটো, হাসনা হাসরিকা। রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এই যে সব কিছু নিয়ে মাংস রান্না করার জন্য আমি নিয়েছি এই যে কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, এখানে রসুন থেতলি করা, আর এখানে শুকনো লঙ্কা বাটা, এই যে পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা একসঙ্গে। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। মাংসের মধ্যে, কচি পাঁঠার মাংসের মধ্যে আমি কয়টা আলু দিয়ে দিব। এই আলুটা আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নেব। ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো জিরে, দুটো তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে এসছে, এখন দেবো থেতলি করা রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি দুটোই এই যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা একসঙ্গে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। কালো এলাচ সাদা এলাচ একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাংসগুলো দিয়ে দেবো। এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেব।
মাংসটা কষানো হয়ে গেছে, তখন আমি ঝোল দিয়ে দেবো। এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দাও, বাস। কচি পাঁঠার মাংস সাথে নতুন আলু। বাজারে গিয়েই দেখি মস্ত বড় একটা পাঁঠা কেটেছে। সেই পাঁঠাটা দেখেই নিয়ে চলে আসলাম। আর রান্নাটা করেছে নতুন আলু দিয়ে। এই সিজনের প্রথম নতুন আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল, খুব স্বাদ লাগছে। দারুণ। বড় সাইজের আলুটা দেখুন কেমন সিদ্ধ হয়েছে, একদম মিলে যাচ্ছে। আলুটাও খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন। আর এরকম রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্দান্ত খাওয়া হলো।